আপনারা যে কাজটা করেন সবচেয়ে খারাপ লাগে যে 2-1 জনকে 3-4 জনকে নিয়ে যায়, উনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টেন্ডারবাজি শুরু করে। এবার আমি ভাই এটা হইছে ভাই। উনি আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠাবে। আমরা গেছি সবাই একসাথে করার জন্য, উনি আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠিয়ে দিবে। মিটিং চলতেছে, উনি ইয়া নেই, নিজের ভাইয়ের তদবির ইয়ার তদবির। ভাই আল্লাহর দোহাই লাগে, এগুলো করেন না, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা, আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভাই এটা হইতেছে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিই এটা হইতেছে। ভাই এটা কেন হইতেছে আমি বলি, ভাই কেমনে হইতেছে আমি বলি। যখন প্রক্লেমেশনটা হয়, ভাই প্রক্লেমেশন তো আমরা দিবই, প্রক্লেমেশনটা যখন ভাই এটা হইতেছে না, আপনি তো নিজেই দেখছেন, এটাকে আমরা চাইতেছি না ব্যাপারটা এমন? বলেন কেন হইতেছে না? কই আপনারা তো দেখি যারা প্রক্লেমেশনে বাধা দিতেছে তাদের প্রোগ্রামে আপনারা যান, টাকা দিলে যান, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এখানে মানুষ আছে। কই সামনে আর নাই, সারাদিন ছিল, পালাই গেছে, ছিল তো। আপনারা তো মানুষ চিনেন না রে ভাই। এই আবার ফোন দিয়া বলে ভাই এই ফোন দিয়া বলে যে দেখছেন পোলাপান সব নামাই দিব, আবার আসেন। এই এলাকাত গিয়ে হচ্ছে দোকান ইয়া করে, দোকানে গিয়ে হচ্ছে চান্দা না, ওই যে দোকান কি বলে এটা লিজ নাই, এই দোকান লিজ নেই, ছবি দেখায় মিছিলের সামনে, তার মানে সে পাওয়ারফুল। ভাই এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা এটা কোন পর্যায়ে আসে এটার জন্য আপনাদের মধ্য থেকে আবার একটা টিম নিয়ে আমি আসিফ স্যারের কাছে একটু সময় চাবো এই সপ্তাহের মধ্যে, যে স্যার একটু আমাকে সময় দেন, আমরা একটু আহতরা 2-4 জন কথা, এই খবরটা আবার আপনাদেরকে সবাইকে দিতে হবে, গিয়ে ওরা দিবে কোন প্রক্রিয়া আছে, এটা কি আছে ভাই আমি নিজে নিয়ে যাব। আমি স্যারের কাছে সময় চাবো। স্যার মনে বিদেশে ছিল, আসছে কিনা আমি জানি না। আমি স্যারের সাথে কথা বলে আমি আপনাদের থেকে প্রতিনিধি নিয়ে গিয়ে, জি আমি নিজে সাফার ভাই, আপনি তো কথা আপনার লোকে যোগাযোগ হয়েছে ভাই। এরপরে হচ্ছে আর্থিক অনুদান। ভাই আর্থিক অনুদান 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষের একটা ক্যাটাগরি করছে না, এটার সাথে আমি একমত না ভাই, এটার সাথে আমি একমত না। আমি তো কইলাম একমত না। এবার আসে ওই টাকার সাথে সাথে কিন্তু আপনাদের কর্মসংস্থান আছে, এটাও আমার মুখ থেকে আমি চাই না আপনারা শুনেন। আমাদের প্রবাসী কল্যাণের যিনি সচিব মহোদয় আছেন, ওনার সাথেও আমি এই সপ্তাহের মধ্যে মিটিং করাই দেব। আমি ওনার কাছ থেকে একটা সময় নিয়ে মিটিং করাই দেব। তাইলে এবার আসেন, 1 নাম্বার দাবি, এটা চলমান প্রক্রিয়া। আপনারা প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগরা কেমনে, কালকে দেখলাম নেভি ছেড়ে দিছে, আজকে দেখলাম কোথাও ইয়া করে নিছে। ভাই এগুলো তো লাভ আওয়ামী লীগের, গোপালগঞ্জে না ভাই, এগুলো লাভ তো ভাই। আপনি আওয়ামী লীগের ইয়া করেন, ছেড়ে দেন, টাকা দেয়, তারা আপনাকে ওই এলাকায় কর্মী দিবে, তারা আপনার জন্য ভোটগুলা দিবে, তার জন্য সুবিধা না। এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে, মানে কোন শালার পুত হচ্ছে আহতদের পক্ষে নাই। সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগানোতে ব্যস্ত। ভাই আমি তো কইলাম আজকে আপনাদের একটা টিম, আমি যাকে মনে করি, তবে সে আপনাদের এখানে আছে, একজন না, অন্তত 3 জন। নাম ভাঙ্গা কইতে পারবো না ভাই শোনেন, আমি অবশ্যই ভাই কোন হসপিটালে ছেড়ে দেব, আপনার সাথে কে যোগাযোগ করে সবাই যেন জানে, কারণ এই পর্যন্ত যারা মিডিয়া আসছে তারা ব্যক্তিগত একটা অ্যাপ্লিকেশন দিয়ে 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই। এটা কোনো ওই যে আলোচনার সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে, এটা এই সপ্তাহের মধ্যে। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা, এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোটো ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে এখানে 3-4টা বিষয় নিয়ে আমরা 3-4টা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। এবার হিল্লোল ভাই, শরীফ, কামরান, মাহমুদ, এবার আপনাদের এবার ইচ্ছা, আপনারা কি এখানে উপদেষ্টা মহোদয়ের এখানে থাকবেন না আপনারা স্ব হসপিটালে যাবেন? আপনারা যদি ভাই শোনেন, আমি এতক্ষণ সবাই কথা বলছেন, আমি একটা কথা বলি না। আপনারা আসছেন আমার সাথে, আপনারা আপনাদের আবেগ আমি বুঝি, আবার আমি এটাও বুঝি, আমি ডাক দিলে আবার আপনারা আসবেন।
আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি এটাও জানি আমার গাড়িতে যখন আক্রমণ করা হয় আপনারা যে পরিমাণ আন্তরিকতা দেখাইছেন বা এখনো পর্যন্ত ভাই দিন শেষে সবাই যার যার স্বার্থ নিয়ে আসে, কিন্তু দিন শেষে এখনো পর্যন্ত আমরা দিন শেষে যারা পাবো আপনাদেরকেও পাবো, আবার আপনারাও যারা পাবেন আমাদেরকেই পাবেন। আমাদেরও গতি নাই, আপনাদেরও গতি নেই। আমাদের তো মাহমুদ ভাই পুনর্বাসন চিকিৎসা এগুলা কোন কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে আমি ভাই যে সংশ্লিষ্ট টিমে নেবেন, হ্যাঁ এক টিমে নেবেন নাকি টিম ভিন্ন হবে এটা ভাই টিম পারবো না ভাই। ভাই শুনে আমার কথা এটা শুনুন, আপনি 3 জনকে সিলেক্ট করেন।